তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5-এ দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশান করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। তৃণমূলের সই জালিয়াতি ভাঙনের মুখে পরিষদীয় দল। সই জালিয়াতির বিরুদ্ধে সরব হতেই বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। আর এরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, ভোটের পর মিটিংয়ে উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছিল, আমি দাঁড়াইনি, আমার ইচ্ছে হয়নি তাই দাঁড়াইনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শুনুন। তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। আমরা বিধায়ক, আমরা সন্দীপন এন্টালির, আমি উলুবেড়িয়া পূর্বের। যিনি আমাকে ভোট দিয়েছেন আমি তারও বিধায়ক, যিনি আমাকে ভোট দেননি আমি তারও বিধায়ক। আর আমি সংবিধানের নামে শপথ গ্রহণ করেছি, তৃণমূলের সংবিধানের নামে তো আমি শপথ নিইনি। আর তৃণমূলে কথা বলবার যে স্পেস নেই, এভরিবডি নোজ। আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হিসেবে নিশ্চিতভাবে আমার তো এখন আরো যেটা হলো যে আমি যা যা জানি দুর্নীতির, আমার অবস্থান খুব ক্লিয়ার, ক্যাটেগরিক করে দেবেন। ফাঁস কেন করব? তদন্ত চাইবো না। না, এখানে তো বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্ন আসছে না। দল থেকে আমি তো বলছি হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি। এখন আমি বলছিলাম আমি সব সঠিক জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে পিডব্লিউডির কাজ হয়, তার সিমেন্ট কেন উলুবেড়িয়া থেকে যায়, তদন্ত করে তো দেখতে হবে, তদন্তের আওতায় তো আনতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সরব হয়েছেন তেমনই মুখ খুলেছেন সন্দীপন সাহাও। তিনি বলছেন দলের মধ্যে প্রতিবাদ করার পরিবেশ নেই, প্রশ্ন করতে চাইলে বসিয়ে দেওয়া হয়। বহিষ্কারের পর এমনই মন্তব্য বিধায়ক সন্দীপন সাহার। দলের মধ্যে প্রতিবাদ করার কোনো পরিবেশ নেই। আমাদেরকে ডাকা হয়েছিল একটা বিষয়, যখন আমরা বললাম পুষ্পা ঝুঁকে গেছে, তাকে বহিষ্কার করা উচিত জাহাঙ্গীর খানকে, তখন আমাদেরকে ডাকা হলো, কিন্তু সেখানে কোনো আলোচনা হলো না। আমরা যখনই কোনো প্রশ্ন করতে গেছি বলে টুইট দেখে নাও, প্রশ্ন করার জন্য হাত তুললে বসিয়ে দেওয়া হয়, বলে এখন না পরে। তো এই দমবন্ধ পরিবেশে আপনি কি আলোচনা করবেন? আলোচনা করার তো পরিবেশই নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।